70তম জাতীয় পুরস্কারের বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সেরা প্রথম ছবি ও সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবি এবং 2 জাতীয় পুরস্কার থেকে বাদ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও খ্যাতনামা অভিনেত্রী নার্গিস দত্তের নাম, এমনই খবর শোনা যাচ্ছে। সেরা প্রথম ছায়াছবি এবং সেরা জাতীয় সংহতি বিষয়ক ছায়াছবি এই দুই জাতীয় পুরস্কার থেকে বাদ গেল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং খ্যাতনামা অভিনেত্রী নার্গিস দত্তের নাম। 70তম জাতীয় পুরস্কারের বিধি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নাকি এমনটাই জানানো হয়েছে। মোদী সরকারের আমলেই খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম বাদ গিয়েছিল, তার বদলে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামটি। এবার জাতীয় পুরস্কার থেকে ইন্দিরা গান্ধী এবং নার্গিসের নাম সরে গেল, আর প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে যে পুরস্কার আগে সেরা প্রথম ছায়াছবি হিসেবে দেওয়া হতো তা এখন থেকে নবাগত পরিচালকের দ্বারা নির্মিত সেরা ছায়াছবি হিসেবে গণ্য হবে বলে খবর। আগে এই পুরস্কার প্রযোজক পরিচালক পেতেন, এখন শুধুমাত্র পরিচালকই এর দাবিদার। এদিকে নার্গিস শুধুমাত্র খ্যাতনামা অভিনেত্রী নন, তিনি প্রয়াত তারকা সুনীল দত্তের স্ত্রী, যিনি 1984 সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তারপর সাংসদও হয়েছিলেন। মনমোহন সিং এর আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। অভিনেত্রীর ঝুলিতেও রয়েছে জাতীয় পুরস্কার। এমন অভিনেত্রীর নামে সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবির পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1975 সাল থেকে, আর সেরা প্রথম ছবির সঙ্গে ইন্দিরা গান্ধীর নাম যুক্ত হয় 1984 সাল থেকে, যা হয়তো 70তম জাতীয় পুরস্কারে আর থাকছে না। শোনা যায় এবার জাতীয় পুরস্কারের বিভিন্ন বিষয় নতুন করে পর্যবেক্ষণ ও ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। মন্ত্রকের অতিরিক্ত সচিব মির্জা শেখরের নেতৃত্বে সেই কমিটিতে ছিলেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী, পরিচালক প্রিয়দর্শন, বিপুল শাহের মতো ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।